আসসালামু আলাইকুম। ফেসবুক এবং ইউটিউব সারা বাংলাদেশ আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন এবং যারা ফেসবুক চালান তাদের ভিডিও কথা আজকে বলতে চাই। যেহেতু আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন, আপনারা জানেন আমার জেলা কোন জেলা? শেরপুর জেলা। আজকে এমন জেলা আসছি বাংলাদেশের মধ্যে যে রাষ্ট্রপতি ছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, কিশোরগঞ্জ জেলা। আজকে কিন্তু আমি এই জেলাতে আসছি। আমার এক ভাই পাশেই বসা, দেখতে পারছেন। ভাইয়ের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনার সাথে কিন্তু অনেকদিন পরে দেখা হলো। জি জি জি, তাই না? অনেকদিন, এক বছর, দীর্ঘ এক বছর, এক বছর বেশি হওয়ার পরে। জি জি, এরকম এক বছর। এক বছর। যাই হোক, ইনশাল্লাহ আপনাকে পেয়ে ভালো হলো, যেহেতু আপনাকে জেলা আসলাম বেড়াইতে। জি জি জি, তো কথা হলো কি জানেন, বাংলাদেশের যে অবস্থা, জি মানে শেখ হাসিনার সরকার মানে পতন হওয়া পরে, ঠিক আছে, এরপর দেশের মধ্যে যে আপনার গোলাগুলি, মারামারি, হানাহানি, মানে একটা মানুষের মনে কিন্তু শান্তি নাই। জি জি, মানুষের মনে শান্তি নেই, অশান্তি বিরাজ করছে সকলের মনে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। জি জি জি, অশান্তি, তাই না? শান্তিটা কি করলে আসবে? শান্তিটা কি করলে আসবে সেটা সেটা আমি বলছি, শুনুন। বলেন। সবাই কালেমাওয়ালা হতে হবে, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং প্রাইম মিনিস্টার যিনি ফ্লাই হয়ে উড়ে গেছে, যার বিরুদ্ধে সুপার ঘন্টা বেজেছে, সেই সুপার ঘন্টা আমার বিরুদ্ধে 3 মাস বেজেছে, আমি ফ্লাই হই নাই। বাংলার মুখে আমি আছি। আমি বাংলাদেশকে স্বনির্ভর করতে চাই। আর এই প্রাইম মিনিস্টার ফ্লাই হয়ে গেছে, তার ভুল সংশোধন করতে চাই। আমি এই প্রাইম মিনিস্টার এই দেশে আসুক, সেটা আমি চাই। আমি এই প্রাইম মিনিস্টারকে নিয়ে আমি সংসদে বসে এই দেশের ফ্যাক্টগুলো আমি এই যে দেশের যে সমস্যাগুলো আমি সমাধান করতে চাই। আপনার কথা শুনলাম, মানে আমি যে প্রশ্নটা বললাম এই প্রশ্নের উত্তর দিবেন। জি, আপনি ইতিহাস তো আসলে শুনলামই, জি বলছেন, ঠিক আছে। কথা হলো কি, আমাদের দেশে এই যে ফেব্রুয়ারির 12 তারিখে যে সারা বাংলাদেশ মানে জাতীয় নির্বাচন মানে হতে যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা দল নাই, একতরফাভাবে নির্বাচন হতে যাচ্ছে। একতরফাভাবে নির্বাচন হলে ভোটের কোনো মূল্যায়ন হবে না। এখানে কিন্তু দুইটা দল নাই, 100% ভোটের দাম হবে না, বিশে দাম দেবে না, ঠিক আছে। দুইটা দল নাই। কোন দল নাই? মানে নৌকা প্রতীক নাই, নাঙ্গল প্রতীক নাই, দুইটা দল কিন্তু নাই। এখানে কিন্তু নতুন একটা দল তৈরি হয়েছে, মানে এনসিপি, শাপলা প্রতীক, ঠিক আছে। শাপলা প্রতীক তৈরি হয়েছে এনসিপি। এখানে কিন্তু বর্তমান সারা বাংলাদেশ। এনসিপি কি কালিমাওয়ালা নাকি? এনসিপি কি কালিমাওয়ালা? কালিমাওয়ালা পড়ে, কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, অবশ্যই পড়ে। না না না, ওরা ভিতরে একটা আর বাইরে একটা। ওটা এনসিপি। এন শব্দের অর্থে হুসাইন, আর সি শব্দের অর্থ হলো মাটি, বি শব্দের অর্থ 2 নাম্বার মাটি, এই বি শব্দের অর্থ 2 নাম্বার। এখানে আমার কথা বুঝেন, ওটা 2 নাম্বার পার্টি, ও দাজ্জাল পার্টি। ওদেরকে ভোট দিলে সে জাহান্নামে যাবে, সে কখনো জান্নাত পাবে না। আচ্ছা, 100%। এখানে হাদিস আমরা ব্যাখ্যা না করলে চলে। জি জি, ব্যাখ্যা করতে হবে। যে কথা বলতে চাইছিলাম, আমি বিশ্ব ব্যারিস্টার নেটওয়ার্ক 1, আমার টিচার নেই, আমি স্কুল ক্লাস নেই। আমার জীবনে আমি শুধু পরিশ্রম করে যাচ্ছি, পরিশ্রমের বিনিময়ে আমি এই দেশ গড়তে চাই। আমি একটু কথা বলি, মানে সংক্ষেপে কথা বলি, যেহেতু এখনো দর্শক ভাই কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু দেখতেছে, অবশ্যই মিডিয়া জগৎ এটা অবশ্যই ঠিক আছে দেখতেছে, কিন্তু আসলে তারা কিন্তু দেখার জন্য কিন্তু তারা আসলে লম্বা ভিডিওগুলো কেউ দেখবে না, শর্টকাটে আসে আর কি। মানে প্রশ্ন করবো, উত্তর দিবেন, আপনি প্রশ্ন করবেন, আমি সেই উত্তরটা দিব, ঠিক আছে। মানুষের মনের ভিতরে কিন্তু একটা মানে ইট হয়ে গেছে, মানে একটা ভিতরে একটা কাকে ভোট দিলে কি করবে, আমার শান্তি। আমার যতটুকু ধারণা, আমার কথা শুনেন,
এই দেশ স্বাধীন দেশ, এই দেশের আদর্শে সারা পৃথিবী আদর্শিত হবে, আর এই দেশ হবে পর্যটক দেশ। এই ঠিক আছে। দেশে সকল মানুষ আসবে, স্বাধীন দেশ। যেরকম আপনার আছে স্বাধীন দেশ, হ্যাঁ, দুবাই ঠিক আছে, আছে, ঠিক আছে। দুবাই পর্যটক ভাই, দেশ। please, সেখানে যায় মানুষ দেখতে, শুনেন, ভাই, শুনেন। এই দেশে আসবে মানুষ শুনেন ভাই, দেখতে, স্বাধীন দেশ ঠিক আছে, জি জি কিন্তু এইবার তো আমরা স্বাধীন মতো মানে ভোট দিতে চাই, জি ঠিক আছে, জি ভোট দিতে চাই। আমরা চাই যে সরকার আসুক, মানে আমরা তো নির্মূল্যে মানুষ, আমরা কি চাকরিজীবী না, আমাদের জিনিসের মূল্য তালিকা একটু কম থাকলে কিন্তু ভালো, যেহেতু আমরা গরিব মানুষ, ঠিক আছে। জি 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 মানুষ কিন্তু এটাই চায়, গ্রামীণ মানুষ কিন্তু এটাই চায়, জি জিনিসের দাম কম থাকুক, চাউলের কম কম থাকুক, আমরা ডাল ভাত দুটো খাইয়ে বাঁচতে পারি, ঠিক আছে। তো এইবার আমি সারা বাংলাদেশে মানুষের যে মানে মুখের কথা মানে প্রচার প্রচারে চলতেছে, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, মানে যারা দেশের বাইরে থেকে প্রবাসী, তারাও কিন্তু বলতেছে এইবার আমরা চাই নতুন একটা সরকারকে দেখতে চাই। এখন আমার কথা হচ্ছে, নতুন সরকার আমার কথা বলতে হচ্ছে, কাকে বোঝায়? আমার কথা, আমি যে সংক্ষিপ্ত কথা বলছি শুনুন। নতুন সরকার এখানে যদি প্রাইম মিনিস্টার নৌকা প্রদীপ নিয়ে আসা দাঁড়ায় এবং সেও নতুনই হবে, সে না, তো না, শুনুন আউট ভাই, সেক্টর। শুনুন। এখন তো আমার কথা হ্যাঁ, শুনতে পারেন, বুঝতে পারছি, হ্যাঁ। এখন আমি যে কথা বলতেছি, আমার দৃষ্টিতে সে যদি তার ভুল সংশোধন সে করে, সে পাস হবে না, না, কখনো পাস দিতে পারবে না, কারণ সে তো ডিজিটাল তৈরি একটা করেছে। কথা বলি, আমার কথা শুনেন, আমি আইনজীবী নয়, তবে আমি বিশ্ব আইনজীবী, যদি আমাকে মানেন। এখানে ভাই, শুনেন, হ্যাঁ। ওই প্রাইম মিনিস্টার দেশ চালাইছে ডিজিটাল। ডিজিটাল শব্দের অর্থ হচ্ছে প্রাইম মিনিস্টার, না, ডিজিটাল শব্দের অর্থ হলো পাগল। এখানে আমার পাগল, এই পাগলের কথায় যদি আপনার সকল কথা, যদি পাগলের সকল কথা আপনি মেনে চলেন, আপনার বিবেক কেন দিচ্ছে আল্লাহ পাক? শুনুন ভাই, এখানে পাগলই বলছে গুলি চালাও, ওখানে আমার হাতে গুলি আছে, আমি গুলি চালাবো আকাশে দিয়ে। এখানে তো এখানে আমি মানুষের বুকে চালাবো না, ভাই, তাহলে শুনেন। মানুষটা মরে নাই, হ্যাঁ। তাহলে যারা মানুষের বুকে গুলি চালাইছে, আপনি- ভাই, শুনেন। শহীদ হয়েছে, দোষ, ওদের দোষ। মিডিয়া কিন্তু যারা আসলে, গুলি চালাইছে ওদের দোষ, মিডিয়াতে প্রাইম কিন্তু মিনিস্টারের ভাই, দোষ নাই। এটা কিন্তু আসলে মিডিয়াতে জি জি দেখতেছে। জি, আমি প্রাইম চাই মিনিস্টারের যে, দোষ শুনেন, নাই। আমি চাই এখানে যে যদি একটা- প্রাইম শুনেন, মিনিস্টারের দোষ দেওয়া হয়, প্রাইম মিনিস্টারকে আমি শুনেন, ট্রাই করা হয়েছে, ভাই, এটা শুনেন, ভুল একটা হয়েছে, কথা শুনেন। এই ভুলটা এখানে কিন্তু সংশোধন শুনেন, করতে হবে। এখানে কিন্তু তারপরে- চাই না আপনার জি, জি। এই প্রাইম মিনিস্টারের কার্য করতে। না কাজে না, এখানে আমি যে প্রাইম কথা মিনিস্টার বলছি, আপনি কাকে বোঝাতে চাচ্ছেন? প্রাইম মিনিস্টারটা কে এখানে? না, এখানে প্রাইম মিনিস্টার, আমি যে কথা বলছি যে প্রায় তার বিরুদ্ধে হ্যাঁ। সুপার ঘন্টা যখন আসছে, সুপার ঘন্টা 3 মাস আমার বিরুদ্ধে দর্শক ভাই শুনেন, এই ভাই বলছে প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারটা কে? প্রাইম মিনিস্টার তো বাংলাদেশে নাই বর্তমান। প্রাইম মিনিস্টার মানে কাকে বোঝায়? সম্মানিত নেটওয়ার্ক ওয়ার্কিং বহুজাতিক সেনানী, আমি যে কথা বলছি কথাগুলো আপনার দীর্ঘ কথা বলছি, আমি স্থায়ী কথা বলছি, অস্থায়ী কথা বলছি না। যে এই দেশে রাটার সৃষ্টি করেছে এবং সুপার ঘন্টা সৃষ্টি করেছে, সুপার ঘন্টা প্রত্যেকটা লোকের বিরুদ্ধে বাজবে, আর সেই সুপার ঘন্টা আমার বিরুদ্ধে 3 মাস বেজেছে। আমি দেশে আছি, আমি ঠিক দেশ আছে, পরিত্যাগ হ্যাঁ, করি নাই। শুনেন। আর যখন প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে সুপার ঘন্টা গিয়েছে, তখন প্রাইম মিনিস্টার সহ্য করতে পারে নাই, দেশ ছেড়ে পালিয়ে গেছে। সে ধৈর্য হারা, ধৈর্যশীলের সাথে রয়েছে খোদা। আর যদি সে ধৈর্য হারা হয়েছে, যে তো তার খোদা তার আউট হয়েছে, তার খোদা তার আউট হয়েছে। ধৈর্য হারা যে ব্যক্তি, সে ব্যক্তি রাষ্ট্রনায়কের নস্তে যেতে পারবে না, ভাই, এটা কখনো কথা না। বলি, আপনি এখানে এটা সে কথা যদি, বলতেছেন। আমি কথা বলতেছি দর্শক যে কখনো প্রাইম মাইনে দিব না, বুঝছেন? মিনিস্টার যদি ধৈর্য হারা না হতো, এ দেশে স্টেট থাকতে পারতো, তাইলে সে তার এই দেশ সে আপনার পাইতো। সময় শেষ, কথা বলা শুনেন। জি জি, সময় শেষ না। সময় আমি শেষ। আমি না, না, দীর্ঘদিন এটা তো, কথা বলতে মিডিয়াতে পারবো। দেখতেছে। যে আমি কিন্তু দীর্ঘদিন আমাদের- কথা বলতে পারবো, আমার কথা কেউ কাটার মতো বলতেছেন, ঠিক আছে। পৃথিবীতে সৃষ্টি আপনি হবে না, আর কথা হচ্ছে বলেন, না। ঠিক আছে। আমার কথাগুলো আমি কাটতে যে পারবে না। প্রশ্নটা আপনাকে করছি, আর যদি আমরা কাটেন গোলা হবে, আপনাদের যে কালিমালা হতে হবে সবাই। বুঝতে পারছি। জি জি, যে আপনি- কালিমা হলো হবে না, না, সমস্ত শুনেন। পৃথিবী, সমস্ত শুনেন, পৃথিবী ভাই। মানবতাকে এক আপনি দৃষ্টিতে শুনেন। দেখবে, সেই হবে নায়ক এই আপনি দেশে। যে প্রশ্নটা করছি, জি, জি, জি। এই প্রশ্নটা উত্তর দেবেন। জি। প্রশ্নটা হলো কি জানেন দর্শক বলেন। ভাই, প্রশ্নটা করছি আমি, উনি কিন্তু প্রাইম মিনিস্টার কথা বললো ভাই। আসলে প্রাইম মিনিস্টার কে সেটাও বুঝাইলো, কিন্তু কথার মাধ্যমে সে বুঝাইলো। ঠিক কথা হলো, আমি যে কথাটা বলছি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, জাতীয় নির্বাচন হতে জি যাচ্ছে। জি জি, আমরা কিন্তু অনেক বছর ধরে ভোট দিতে পারি নাই, আমাদের ভোট আরেকজন দিয়ে বেড়াইছে, ঠিক আছে। এবার কিন্তু আমরা তরুণরা
যুবকরা সবাই কিন্তু ভোট দিতে ইচ্ছুক। 12ই ফেব্রুয়ারি সবাই ভোট দেবো ইনশাল্লাহ। কথা হলো সরকার তো একজন হবে, তা হবে না। এখন আমার কথা হচ্ছে, সরকার। যদি আপনার এখানে সরকার। দুটা দল রয়েছে বাংলাদেশ, মানে শ্রেষ্ঠতম দুটা হ্যাঁ। দল, একটা দল হচ্ছে দানের শীষ আর একটা নৌকা প্রতীক, না। দুইটা প্রতীক আছে। নৌকাপতি তো ভাই নাই। হ্যাঁ, না, এখানে আমার কথা হচ্ছে, আমি যেটা করছি ইন্টারন্যাশনাল নৌকা প্রতীক, ইন্টারন্যাশনাল প্রতীক হচ্ছে নৌকা, নৌকা, হ্যাঁ। জাতীয় প্রতীক হচ্ছে নৌকা এবং দানেশ। দানের শীষ, হ্যাঁ। ওখানে জাতীয় প্রতীক আউট সেক্টর একটা নৌকা আউট হয়ে গেছে, Out হয়ে গেছে। আউট হয়ে গেছে। উনি ধৈর্য ধারণ করতে পারে নাই, পারে নাই। ধৈর্য ধারণ যেহেতু করতে পারে না, ভাই, সরকার, আমরা এখানে কিন্তু আমার কথা হচ্ছে, শেষ করে দিবো। যদি উনি ধৈর্য ধারণ করে এদেশে টিকে থাকতে পারতো, তাহলে তারই থাকতো এই দেশ। ঠিক আছে। আর এখানে যে ধৈর্য ধারণ করতে পারে নাই, প্রায় হয়ে গেছে। আপনি এটি বলতে চাচ্ছেন, ওনার এক কথায় ভুল বলি। সংশোধন করার জন্য আমি স্টেট আছি, এক কথায় বলি আমি ভাই। স্টেট আছি। ওনার ভুল সংশোধন করব সংসদে বসে, ঠিক আছে। এবং ওনাকে ফাঁস কে দেয় সেটা আমি শুনেন, দেখবো। শুনেন, ফাঁস ভাই। দেওয়া কখনো সম্ভব হবে না, ভাই, শুনেন। কারণ ডিজিটাল শব্দের আমি কথা শব্দের বলি, ভাই। হলো প্রাইম মিনিস্টার। কথাটা আস্তে প্রাইম মিনিস্টার শুনেন। পাগল। এই পাগলের কথা কেন শুনেন। মানুষের বুকে ভাই, গুলি ছড়বে? কথাটা শুনেন। পাগলের কথা সবগুলো শোনা যাবে না। বিবেক দিয়েছে না, সবাই, ভাই, এটা সেই মিডিয়াতে ভাই, যে শুনেন। বিবেক নিয়ে মানুষ চলে। সংক্ষেপে কথা তাই, বলি। আমরা শরীর বলতে আপনি পারি। আগামী দিনে জি জি 12ই ফেব্রুয়ারি, জি। সরি 12ই ফেব্রুয়ারি, জি, যেহেতু এখানে নৌকা প্রতীক নাই, ওর কথা উল্লেখ করেন না, কিন্তু কাকে ভোট দিবেন তাইলে আপনি? আমার কথা হচ্ছে, কাকে আপনি কালেমাওয়ালা। ভোট দিতে চান? আমি ভোট দেব যিনি অরিজিনাল সুপার ঘন্টা 3 মাস বাজানো হবে। একটা লোকের পিছনে 3 মাস সুপার ঘন্টা বাজানোর পরে সে যদি আত্মহত্যা না করে, না মরে, দেশের প্রেমিক হয়ে আমার মতন থাকতে পারে, তাকে আমি ভোট প্রদান করব। না হয়তো আমি ভোট কাউকে দেব না। এখানে কিন্তু একটা কথা আমাকে শুনেন 3 মাস সুপার ঘন্টা বাজিয়েছে আমার শুনেন ভাই, জন্য। শুনেন। আর আমি স্টেট রয়েছে আমার কর্মস্থলে, ভাই, আমি শুনেন। কোনো কর্মহারা হই নাই, আপনি কর্মস্থল ভিডিও থেকে দিয়ে কিন্তু দূরে সরে যাই নাই। অডিয়েন্স কে দেখতেছে তারা। জি জি, দেখো, শুনেন। দেখলে আমার জন্য কথা হলো, ভালো, আমি যে আর প্রশ্নটা সকলের করছি জন্য না, ভালো। আমি যে প্রশ্নটা করছি, জি জি, প্রশ্নটা প্রশ্নের হচ্ছে, উত্তর আমি পাইলাম না। না প্রশ্নের যেহেতু- পাইলেন না কেন? আমি প্রশ্নের উত্তর সাথে সাথে আমি মানে দিয়ে মানে দিচ্ছি। কালামাকে ভোট দিতে চান? না না, কালেমাওয়ালা। কালেমাওয়ালা হ্যাঁ। যিনি দেশ প্রেমিক, দেশের জন্য স্টেট থাকে, যে শত বিদ্রোহ করার পরেও এই দেশের প্রেমিক হয়ে দেশের শ্রম দিয়ে আচ্ছা, যায়, আমি আপনার কথা সেই বলে- শ্রমিককে আচ্ছা, আমি ভোট দেবো। ভিডিও কেন শেষ করে যাচ্ছি, জি, প্রিয় জি, দর্শক ভাই দেখেন, জি আমাদের এক ভাই অনেক অনেক কথা বললাম, ওনার সাথে কিন্তু অনেক কথার মাধ্যমে মানে বার্গেনিং করলাম, অনেক কথাই বললাম, কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু ভাই একটা ফিনিশিং দিছে। আমরা 12ই ফেব্রুয়ারি যে কালেমাওয়ালা ব্যক্তি, যে দাঁড়াইবে এই দেশে, তার বিরুদ্ধে 3 মাস সুপার হ্যাঁ। ঘন্টা বাজাতে হবে। যে 3 কালেমাওয়ালা মাস ব্যক্তি, সুপার ঘন্টা বাজানোর ভাই, পরে শুনেন। যে যদি রাষ্ট্রনায়ক হতে পারে, স্টেট থাকতে পারে, তাকে আপনাকে রাষ্ট্রনায়ক বানাবো। কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। জি জি জি, ভাই কিন্তু মানে কথা কারণ আপনারা বুঝে নিবেন যে কালেমা আলা ব্যক্তি বাংলাদেশে প্রাইম মিনিস্টার হবে এবং কি দাঁড়াবে, তাকে কিন্তু ভোট দেব। ভোট দিব জি ইনশাআল্লাহ। জি জি, কালিমাওয়ালাকে ভোট দেব। কালামাওয়ালাকে ভোট দিব, কালিমাওয়ালা মানে ছাড়া কালামাকে কাউকে ভোট দেব দিব না। জি, এবার জি, আমরা কালেমাওয়ালাকে সরকার গঠন করতে আমরা দেখতে চাই। দেখতে চাই, রাইট? কি করেন আপনি? স্টেট, অসংখ্য ধন্যবাদ। সাউন্ড আমরা ফিটিং পাওয়ারফুল হ্যাঁ। স্টেট কালিমাওয়ালাকে আমরা দেখতে চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই ভালো কালিমাওয়ালাকে ভোট থাকবেন। দেব, এবং যে এদেশের রাষ্ট্রনায়ক হতে চায়